এখন আমরা শুরু করব জটিল রাশি এবং দ্বিঘাত সমীকরণের যে বিবিধ অনুশীলনী, কমপ্লেক্স নাম্বার অ্যান্ড কোয়াড্রেটিক ইকুয়েশন, চ্যাপ্টার 5। এটা হয়তো বা নতুন বইয়ে চ্যাপ্টার 4ও হতে পারে। তো এখানে আমি আমার কাছে যে বইটা আছে ওইটার লেখা চ্যাপ্টার 5। তো এটা হচ্ছে জটিল রাশি এবং দ্বিঘাত সমীকরণ। তো এটার বিবিধ অনুশীলনীটা এখন আমি শুরু করছি। তার আগের 5.1, 2, 3 এই তিনটা আগেই শেষ হয়ে গেছে আমাদের করা। তো তোমরা যদি ওই তিনটা ভিডিও খুঁজে না পাও তাহলে আমার যে চ্যানেল আছে, চ্যানেলের যে প্লে লিস্ট আছে, তো ওইখানে তোমরা সবগুলো ভিডিও একসাথে পেয়ে যাবে। তো এখন শুরু করি। 1 নাম্বার অঙ্কটা কি দিয়েছে? 1 নাম্বার দিয়েছে i পাওয়ার 18 প্লাস 1/i হোল পাওয়ার 25 তার পাওয়ার হোল কিউব। তাহলে এখানে কি আছে? এখানে এটা দেওয়া আছে। তো এখন আমরা যদি দেখি এখানে কি আছে, i পাওয়ার 18 অর্থাৎ আইওটা। আচ্ছা, আমি আইওটাকে আই বলে থাকি, তো কারণ আই বলতেই মানে সুবিধা হয় অঙ্ক করার সময়। তো এটা তোমরা মনে রাখবে, এটা আই নয়, এটা হচ্ছে আইওটা। তো আইওটা পাওয়ার 18 এটাকে কি বলা যায়? এটাকে এইভাবে করা যায়, আইওটা স্কোয়ার তার পাওয়ার 9 আর 1/আইওটা পাওয়ার 25, এটাকে এভাবে লেখা যায়। এবার আই স্কোয়ারের ভ্যালু আমরা জানি -1, -1এর পাওয়ার 9 প্লাস 1/i পাওয়ার 25 কী লেখা যায়? i পাওয়ার 25কে লেখা যায় আই স্কোয়ার তার পাওয়ার 12। তাহলে এখানে কতটুকু গেল? 2 × 12 মানে i পাওয়ার 24। আরও একটা i বাকি আছে, তো এটা এখানে লিখব। এবার আমরা কি করব? এবার আমাদের করতে হবে এখানে -1 হোল পাওয়ার 9। তো আমরা জানি যে -1-এর পাওয়ার যদি বেজোড় সংখ্যা হয় তাহলে -1ই আসে। তাহলে এখানে -1ই আসলো। প্লাস 1/i স্কোয়ারের ভ্যালু -1, -1 তার পাওয়ার 12 × i হোল কিউব। এখন -1 প্লাস 1/, -1এর পাওয়ার হচ্ছে জোড় সংখ্যা, -1এর পাওয়ার জোড় সংখ্যা হলে 1 হয়ে যায়, 1 × i। তাহলে এখন আমরা কি করব? এই পার্টটাকে আমরা উপরে করে নিই। কি আছে? ইকুয়ালস টু -1 প্লাস 1/i হোল কিউব। তাহলে এখন আমরা কি লিখতে পারি? -1 প্লাস 1/i, 1/i-কে কী লেখা যায়? 1/i-কে লেখা যায় -i। দেখো কীভাবে লেখা যায়। 1/i-কে আমি যদি i দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করি তাহলে কি আসবে? i/i স্কোয়ার। এখন i স্কোয়ারের ভ্যালু কত? i স্কোয়ারের ভ্যালু তো -1, তাহলে i/-1 হচ্ছে -i। তাহলে 1/i-কে আমরা লিখতে পারি -i। তাহলে এখানে আমরা লিখব -i তার পাওয়ার 3। তাহলে -1 -i তার পাওয়ার 3। এবার এটাকে a ধরে নিই, এটাকে b ধরে নিই। তাহলে a - b হোল কিউবের সূত্র কী আছে? a কিউব -3 স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, প্লাস না -b কিউব। তাহলে এখানে -1-এর পাওয়ার 3, তো -1-এর পাওয়ার 3 -1 -3 × -1-এর পাওয়ার 2 হচ্ছে 1 × i প্লাস 3 × -1 × i স্কোয়ারের মান -1 মাইনাস i কিউব, i কিউব হচ্ছে -i। এখন i কিউব -i কীভাবে আমি দেখে নিই এদিকে। i কিউবের আমরা কি লিখতে পারি? i স্কোয়ার × i লিখতে পারি। i স্কোয়ার হচ্ছে -1 × i, তাহলে -1 × i কি? -i। তাহলে i কিউবের ভ্যালু হচ্ছে -i। তাহলে এখানে -3i, এখানে দেখো মাইনাসে প্লাস, আর এখানেও প্লাস, তো প্লাসে প্লাস 3, আর এখানে হচ্ছে মাইনাসে প্লাস i। তাহলে কি আসছে? এখানে 3, এখানে -1 হচ্ছে 2, আর এখানে -3i প্লাস i আসছে -2i। তাহলে 2 - 2i এটাই হচ্ছে আমাদের আনসার 1 নম্বরটার। এখন যাচ্ছি 2 নম্বর। তাহলে 2 নম্বরে কি দেওয়া আছে? 2 নম্বরটায় দেওয়া আছে যে কোনো জটিল রাশি z1 ও z2 এর জন্য প্রমাণ করো r ই z1 z2 মাইনাস
আর ই জেড ওয়ান ইন্টু জেড টু ইকুয়ালস টু আর ই জেড ওয়ান আর ই জেড টু মাইনাস আই এম জেড ওয়ান আই এম জেড টু। এখানে আমি বলে দিই আর ই হচ্ছে আর ই মানে হচ্ছে বাস্তব জটিল রাশি যে বাস্তব অংশ, এটাকে আমরা আর ই দিয়ে লিখি। আর আই এম দিয়ে লিখি যেটা অবাস্তব অংশ, অবাস্তব অংশ। কারণ জটিল রাশির মধ্যে দুইটা অংশ থাকে, একটা বাস্তব একটা অবাস্তব। তো বাস্তবটাকে আমরা আর ই মানে রিয়েল যেটা বলি এটার আর ইটা লিখি, আর অবাস্তবের ইংরেজি হচ্ছে ইমাজিনারি, তো আই এম দিয়ে এটাকে আমরা লিখি। তাহলে প্রথমে আমাদের কাজ হবে দুইটা জটিল রাশি আমরা ধরে নিই। তাহলে ধরি জেড ওয়ান ইকুয়ালস টু হচ্ছে এক্স ওয়ান প্লাস আই ওয়াই ওয়ান, আর জেড টু হচ্ছে এক্স টু প্লাস আই ওয়াই টু। এখন আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে আর ই জেড ওয়ান ইন্টু জেড টু। তাহলে এখানে আমরা এখান থেকে দেখতে পাইতেছি যে জেড ওয়ান ইন্টু জেড টু এই দুইটাকে আমাদের কি করতে হবে? মাল্টিপ্লাই বা গুণ করতে হবে। তাহলে আমরা প্রথমে করে নিই গুণ জেড ওয়ান ইন্টু জেড টু ইকুয়ালস টু, তাহলে জেড ওয়ানের মানটা এখানে লিখলাম ইন্টু জেড টু এর মানটা এখানে লিখলাম। তাহলে এই দুইটাকে যদি আমি গুণ করি কি আসবে? এক্স ওয়ান ইন্টু এক্স টু প্লাস এক্স ওয়ান ইন্টু আই ওয়াই টু প্লাস আই ওয়াই ওয়ান ইন্টু এক্স টু প্লাস এটা দিয়ে লাস্টে এটা বাকি রয়েছে আই ওয়াই ওয়ান আই ওয়াই টু, তাহলে গুণ করলে কী হবে? আই স্কোয়ার ওয়াই ওয়ান ওয়াই টু। তাহলে এখানে এক্স ওয়ান এক্স টু প্লাস, আচ্ছা এই দুইটার থেকে আমি যদি আই কমন নিয়ে নিই কী আসবে? এক্স ওয়ান ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান এক্স টু প্লাস আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ওয়ান ওয়াই টু। তাহলে আমরা এক্স ওয়ান এক্স টু আর এখানের যে বাস্তব অংশ আছে এখানে তো আই ওটা নেই এটার মধ্যে, তাহলে মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ওয়ান ওয়াই টু, তাহলে মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ওয়ান ওয়াই টু মানে কি? মাইনাস ওয়াই ওয়ান ওয়াই টু, এটাকে আমি আগে লিখে নিয়ে ফেললাম প্লাস, আর বাকি যেটা আই ওটার পার্ট আছে এটাকে আমি লাস্টে লিখে রাখলাম। এখন দেখো এটা একটা পার্ট, এটা হচ্ছে এটার বাস্তব আর এটা হচ্ছে এটার অবাস্তব অংশ। এই যে আমরা জেড ওয়ান ইন্টু জেড টু করলাম, এটা করার পরে আমাদের যে মানটা আসলো এটার মধ্যে বাস্তব আর অবাস্তব মিললে একটা জটিল রাশি আসছে, ঠিক আছে। এখন আমাদের প্রমাণ কি করতে হবে? আর ই জেড ওয়ান জেড টু, তার মানে আমাদের এটার যে রিয়েল পার্টটা এটা লিখতে হবে। তাহলে সুতরাং আর ই জেড ওয়ান জেড টু, তাহলে এখানে রিয়েলের জেড ওয়ান জেড টু আমরা কী নেব? তাহলে জেড ওয়ান জেড টুর বা এই যে জেড ওয়ান জেড টু গুণ করার পরে এটার বাস্তব অংশটা কোনটা? বাস্তব অংশ তো এটা, তো এটাকে আমরা কীভাবে নেব? এইভাবে আমাদের লিখতে হবে। তাহলে বাস্তব অংশ এটা, তো এটার বাস্তব অংশটা আছে এটা লিখলাম। এখন দেখো আমি উপরের থেকে যে এখানে যে জেড ওয়ানের বাস্তব অংশকে এক্স ওয়ান আর জেড টু এর বাস্তব অংশ কি? এক্স টু। তাহলে এখানে কি আছে? এক্স ওয়ান এক্স টু আছে। তাহলে এক্স ওয়ানের জায়গায় আমরা লিখতে পারি না যে আর ই এক্স ওয়ান, না আর ই এক্স ওয়ান না, আর ই জেড ওয়ান। কারণ আর ই জেড ওয়ানটা কি? এক্স ওয়ানটা, কারণ আর ই জেড ওয়ান হচ্ছে ই জেড ওয়ানের রিয়েল পার্ট বা বাস্তব অংশ। তো জেড ওয়ানের বাস্তব অংশ কেটা? এক্স ওয়ান। তো আমি এক্স ওয়ানের জায়গায় কী লিখতে পারি? আর ই জেড ওয়ান ইন্টু এক্স টু। এক্স টুটা কি? এক্স টুটা হচ্ছে জেড টু এর বাস্তব অংশ। তো আমি এই এক্স টু জায়গা এমন লেখা যায় না যে আর ই জেড টু, কারণ এক্স টুটা হচ্ছে জেড টু এর বাস্তব পার্ট মাইনাস এখানে হচ্ছে ওয়াই ওয়ান। ওয়াই ওয়ানটা কার? ওয়াই ওয়ানটা হচ্ছে জেড ওয়ানের অবাস্তব অংশ। তো এটাকে আমি কীভাবে লিখব? এটাকে লিখব ইমাজিনারি মানে আই এম জেড ওয়ান ইন্টু আই এম আর ওয়াই টু। ওয়াই টুটা কার? ওয়াই টুটা হচ্ছে জেড টু এর অবাস্তব অংশ, তাহলে জেড টু। শেষ, এটাই তো আমাদের প্রমাণটা হয়ে গেছে। তাহলে আমরা কীভাবে লিখব? সুতরাং আর ই জেড ওয়ান জেড টু ইকুয়ালস টু আর ই জেড ওয়ান ইন্টু আর ই জেড টু মাইনাস আই এম জেড ওয়ান ইন্টু আই এম জেড টু। এটা হচ্ছে আমাদের প্রুভড। তাহলে তোমরা এই জায়গাটা একটু ভালো করে দেখো, আমি আবার বলে দিচ্ছি যে কীভাবে এটা লিখলাম। এই যে এক্স ওয়ানটা, এই এক্স ওয়ানটা কার? এই এক্স ওয়ানটা হচ্ছে জেড ওয়ানের পার্ট। জেড ওয়ান ইকুয়ালস আমরা কী ধরেছি? এক্স ওয়ান প্লাস আই ওয়াই ওয়ান। তাহলে এই এক্স ওয়ানটা হচ্ছে জেড ওয়ানের বাস্তব অংশ। তো এটাকে আমরা কীভাবে লিখি?
আর ই জেড ওয়ান। আর যে জেড টু যেটা ধরেছি এটা কি ধরেছিলাম আই ওয়াই টু। তাহলে এই যে এক্স টুটা কার অংশ, এক্স টুটা হচ্ছে জেড টু এর বাস্তব অংশ। তো জেড টুটা এক্স টুর জায়গায় আমরা কি লিখতে পারি, এক্স টুর জায়গায় লিখতে পারি আর ই জেড টু। সেম একই রকমভাবে ওয়াই ওয়ান ওয়াই টুটা, ওয়াই ওয়ান হচ্ছে জেড ওয়ানের অবাস্তব অংশ, তো ওয়াই ওয়ানের জায়গায় আমরা লিখলাম ইমাজিনারি জেড ওয়ান। আর জেড টু যেটা আছে ইমাজিনারি জেড টু, এটা হচ্ছে কার বাস্তব অংশ, ওয়াই টু এর বাস্তব অংশ হচ্ছে ইমাজিনারি জেড টু। তাইলে এটা হচ্ছে আমাদের 2 নাম্বারটা। এখন দেখতে হবে আমাদের 3 নাম্বার। আচ্ছা, এখন হচ্ছে আমাদের 3 নাম্বার। 3 নাম্বারটা কি দেওয়া আছে? 3 নাম্বারটা দেওয়া আছে যে 1/1 মাইনাস 4i মাইনাস 2/1 প্লাস i ইন্টু 3 মাইনাস 4i বাই 5 প্লাস i। তাহলে এখানে দেওয়া আছে যে এই দুইটাকে আদর্শ আকারে পরিবর্তিত করো। তাহলে আদর্শ আকার বলতে এইটাকে আমাদের সমাধান করতে হবে। দেখি কি করা যায়। তাহলে আমাদের প্রথম কাজ হবে, প্রথম পার্টটাকে আমাদের লসাগু করতে হবে। তো লসাগুর নিচে কি আসবে 1 প্লাস এটা হচ্ছে আমাদের উৎপাদকটা। আচ্ছা, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিই। হ্যাঁ, এবার উপরে কি আসবে, এটা দিয়ে এটাকে যদি আমি ভাগ করি তাহলে এটা থাকবে, তো উপরে আসবে 1 প্লাস আই মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 4i, এটাই তো আসবে লসাগু। আর এখানে এটাকে কি করব, এটাকে একটা কাজ করলে পারা যায়, এটাকে যেভাবে আছে এভাবেই রেখে দেওয়া যায়। আর নয়তো এটাকে আমি অনুবন্ধী দিয়ে গুণ করে দিতে পারি। তাইলে আমি কি করলাম, এটাকে অনুবন্ধী দিয়ে গুণ করে দিই, কারণ এটার অনুবন্ধী কী হবে, অনুবন্ধী হচ্ছে 5 প্লাস আই, তো অনুবন্ধী এখানে হবে 5 মাইনাস আই, আর এখানে 5 মাইনাস আই, মানে এটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে আমাদের গুণ দিতে হবে। তাহলে নিচে কি আসবে, নিচে যদি আমি এটা যদি গুণ করি আসবে 1 প্লাস আই মাইনাস 4i মাইনাস 4i স্কোয়ার। আর উপরে যদি গুণ করি 1 প্লাস আই মাইনাস 2 প্লাস 8i। আর এখানে কি আসবে, এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর উপরে তো আমাদের গুণ করতে হবে 3 ইন্টু 5 15 মাইনাস 3i মাইনাস 20i প্লাস 4i স্কোয়ার। তাহলে এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে 1 মাইনাস আই মাইনাস 4i হচ্ছে মাইনাস 3i মাইনাস 4 ইন্টু আই স্কোয়ার মান মাইনাস 1। আর এখানে থাকতেছে 8i আই হচ্ছে 9i মাইনাস 1 1 মাইনাস 2 মাইনাস 1। আর এখানে থাকতেছে 5 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার মান মাইনাস 1। আর এখানে 15 মাইনাস 23i প্লাস 4 ইন্টু মাইনাস 1, কারণ আই স্কোয়ার মান আমরা জানি মাইনাস 1। এখন আমাদের কি করতে হবে 9i মাইনাস 1, আর এটা যদি আমি করি কি আসবে 1 মাইনাস 3i মাইনাসে মাইনাসে প্লাস 4। আর এখানে আসবে 5 স্কোয়ার মানে হচ্ছে 25 মাইনাসে মাইনাসে প্লাস 25 প্লাস কত হবে 1, তাহলে এখানে আসবে 25 প্লাস 1। ঠিক আছে, এইবার আমাদের কি করতে হবে, এবার আমাদের করতে হবে এখানে 15 মাইনাস 23i মাইনাস 4। হ্যাঁ, তাহলে এখানে আসছে 9i মাইনাস 1 বাই 4 প্লাস 1 5 মাইনাস 3i। আর এখানে করলে আসবে 26, আর 15 মাইনাস 4 হচ্ছে 11 মাইনাস 23i। তাহলে দেখো এটা আমাদের নিচে এখানে কোনো আয়োটার পার্ট নেই, তো এটা হয়ে গেছে, বাকি রয়ে গেছে এটাকে আমাদের করতে হবে আবার অনুবন্ধী দিয়ে মাল্টিপ্লাই বা অনুবন্ধী দিয়ে গুণ। তাহলে অনুবন্ধী হবে এটার 5 প্লাস 3i, আর এটাকে যেভাবে আছে এভাবেই রেখে দাও। তাহলে কি আসবে
তাহলে এটা করার পরে আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটা ইন্টু করলে কি আসবে 45i প্লাস 9i ইন্টু 3i করলে আসবে 27i স্কোয়ার, মাইনাস 1 দিয়ে করলে -5 মাইনাস 3i, আর এটা আসবে 11 মাইনাস 23i বাই 26। তাহলে এখানে আসবে 25 মাইনাস 3 স্কোয়ার 9 আই স্কোয়ার মান -1, আর এখানে আসবে 45i প্লাস 27 আই স্কোয়ারের মান হচ্ছে -1 -5 মাইনাস 3i, আর এটা যেভাবে আছে এভাবেই থাকবে। তাহলে এখানে আমাদের থাকতেছে 25 প্লাস 9, আর উপরে থাকতেছে 45i মাইনাস 3i, তাহলে 42i মাইনাস 20, এখানে প্লাসে মাইনাসে -27 আর -5। অঙ্কটা একটু বড় কিন্তু অঙ্কটা সহজ আছে, কারণ এটার মধ্যে আমাদের একটু যোগ বিয়োগ বেশি করতে লাগতেছে, যোগ বিয়োগ গুণ। আচ্ছা 25 আর 9 কত? 25 আর 9 হচ্ছে 34, আর এখানে করলে আসবে 42i মাইনাস 32, আর এখানে আসছে 11 মাইনাস 23i বাই 26। এবার আমাদের এই দুইটা গুণ করতে হবে, আবার এই দুইটা গুণ করলে কত আসবে, নিচে এটা আর উপরে এটা ইন্টু এটা করো, তাহলে 42 ইন্টু 11 কত হবে 42 ইন্টু 42, তাহলে আসবে 264। তাহলে এখানে আসছে উপরে 462i মাইনাস 42 ইন্টু 23 করতে হবে, 42 ইন্টু 23 যদি আমি করি 3 দুগুণে 6, 3 4 12, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 6, 4 2 6 9, তাহলে এখানে আসছে 966i স্কোয়ার। এখন আমাদের করতে হবে 32 দিয়ে, তাহলে 32 দিয়ে 11-এর যদি আমি ইন্টু করি তাহলে এটাকে 32 বানিয়ে করি, 32 হবে, এখানে 32 হবে, তাহলে 2 3 প্লাস 2 5 3, তাহলে 352 মাইনাসে মাইনাসে প্লাস 22 ইন্টু 33, তাহলে 32 ইন্টু 23 করলে কত আসবে 6 9, আর এখানে আসবে 4 6, তাহলে 6 9 4 9 প্লাস 4 13 13 3 হাতে আছে 1, এটা হচ্ছে 736। ঠিক আছে, তাইলে এইটা এখন দেখি কি আসে। এখন আমাদের আরেকটা পেজে যেতে হবে, তাহলে এখানে কি আসছে, এখানে করার পরে উপরে আসছে 462, আর এটা হবে আই, এখানে আই আছে। আচ্ছা 462 আর 736, তাহলে কত হবে, এই দুইটা প্লাস করার পরে 462 736 8 9 11, তাহলে 1198 আই মাইনাস 966 -1 ইন্টু 352, আর এখানে আই স্কোয়ার মান -1, আর এখানে 34 ইন্টু 26, এখানে এত আই প্লাস 966 -352, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে। আচ্ছা 966 352 বাদ দিলে থাকবে 416, তাহলে এখানে আর নিচে 34 ইন্টু 26, তাহলে এখানে থাকতেছে 1198i মাইনাস 614 ডিভাইডেড বাই 34 ইন্টু 26। আচ্ছা তাহলে এখান থেকে আমাদের কি কমন নেওয়া যায়, তাহলে এখান থেকে আমাদের কমন নিতে হবে, তাহলে এখান থেকে আমরা যদি 2 কমন নিই, 2 উপরের থেকে কি থাকবে, এখান থেকে 2 কমন নিলে থাকবে 599i
মাইনাস এখান থেকে 2 কমন নিলে থাকবে 307, আর এখানে 34 × 26। এবার আমি এই 2 দিয়ে এখানের এটাকে যদি আমি কেটে দিই থাকবে কত 13, তাহলে উপরে থাকবে 599i মাইনাস 307 বাই 34 × 13, 34 × 13 কত হবে 2 × 1 3 9 × 10, আর এদিকে হবে 4 3, তাহলে 2 4 4, তাহলে এখানে আসছে আমাদের 442। তাহলে এটাই হচ্ছে আমাদের এটার আনসার। অঙ্কটা একটু বড় হয়ে গেল, কিন্তু এটা তো বড় ঠিক আছে, কিন্তু এটা সুজেই, কারণ এটার মধ্যে তো অন্য কোনো ধরনের প্রপার্টিজ বা অন্য কোনো রকম সূত্র নেই, শুধু যোগ বিয়োগ গুণ ভাগই আমরা করেছি। ঠিক আছে, তাহলে এখন আর এত একটু বড় অঙ্ক দেখে ভয় পাওয়ার কিছু নেই, কারণ তোমরা তো এখন ক্লাস 11-এ উঠেছ, অনেকটাই বড় হয়েছ, তো এরকম টাইপের একটা দুইটা বড় অঙ্ক তো করতেই লাগবে। এখন দেখছি যে এটা কি দেওয়া হয়েছে। আচ্ছা, এখন একটা দেওয়া আছে 4 নাম্বার কি, যদি x - iy ইকুয়ালস টু √a - ib c - id হয় তবে প্রমাণ করো যে এটা। আচ্ছা, তাহলে আমাদের দেওয়া আছে কি x - iy ইকুয়ালস টু √a - ib বাই c - id। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে কি, প্রথম কাজ হচ্ছে এটাকে উভয় দিকে বর্গ করে রুটটাকে সরিয়ে নেওয়া। তাহলে কি আসবে x - iy হোল স্কোয়ার ইকুয়ালস টু a - ib বাই c - id হোল স্কোয়ার, এদিকে লিখবা বর্গ করে পাই। এখন আমাদের কি করতে হবে, এখন এদিকে a + b হোল স্কোয়ারের সূত্র বানাতে হবে। তাহলে এখানে আমি যদি a + b হোল স্কোয়ারের সূত্র করি তাহলে কি হবে, তাইলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, আর এখানে রুট স্কোয়ারে ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি a - ib বাই c - id। এখন আমাদের এটাকে কি করতে হবে, এটাকে অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ দিতে হবে, যাতে আমরা অনুবন্ধী দিয়ে কেন গুণ দিই, যাতে নিচে ওঠার পার্টটা সরে যায়। যেমন আমরা ক্লাস 10-এ ক্লাস 9-এ কোঅর্ডিনেশন করেছি, কোঅর্ডিনেশন আমরা কেন করতাম, যাতে নিচের যে রুটের সংখ্যাটা থাকে ওইটা যাতে উঠে যায়। তো এখানেও আমাদের অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে যাতে নিচে ওঠার পার্টটা আর না থাকে। তাহলে এখানে আচ্ছা এখানে কি থাকবে x স্কোয়ার মাইনাস 2xy ইন্টু i প্লাস i স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে a - b ইন্টু a + b কী হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর উপরে a - ib এটা যদি আমি গুণ করি এই সবগুলারে এটার সাথে এটা, তাহলে কি আসবে, তাহলে আসবে ac প্লাস a ইন্টু id মাইনাস ib ইন্টু c মাইনাস i স্কোয়ার bd। তাহলে এখানে কি করতে হবে, এখানে x স্কোয়ার মাইনাস আইটা আমি আগে লিখে ফেলি, আর এখানে i স্কোয়ার পেলে হচ্ছে -1 ইন্টু ওয়াই স্কোয়ার, আর এখানে হচ্ছে c স্কোয়ার প্লাস i স্কোয়ারে পেলো -1 ইন্টু d স্কোয়ার, আর এখানে ac প্লাস i কমন নেওয়া হলো, তাহলে থাকবে ad মাইনাস bc। এখানে i স্কোয়ারের মান কি -1, তাহলে -1 এখানে যদি আমি বসাই তাহলে -1 ইন্টু bd, তাহলে কি থাকবে এখানে c স্কোয়ার প্লাস d স্কোয়ার, আর উপরে থাকবে ac। দেখো এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তো প্লাস বিডিটা আমি এখানে সামনে লিখে ফেলি, তাহলে ac প্লাস বিডি প্লাস i ইন্টু এডি মাইনাস বিসি, আর এখানে থাকবে এক্স স্কোয়ার, এই যে মাইনাস ওয়াই স্কোয়ারটা এটা আমি সামনে নিয়ে রাখলাম, আর মাইনাস i ইন্টু 2xy। এবার এটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের আলাদা আলাদা করতে হবে। কীভাবে, এই যে বাস্তব পার্টটা আছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, বাস্তব পার্টটা বাই এটা প্লাস বাকি যেটা অবাস্তব অংশ আছে এটাকে আলাদা করে লিখলাম, আর এদিকেও আমরা এটাই করে ফেলবো বাস্তব পার্টটা আর
অবাস্তব পার্টটা, দুইটাই আলাদা। এবার আমরা উভয় দিকে তুলনা করতে হবে। এখন আমরা যদি উভয় দিকে তুলনা করি তাহলে আমরা কি পাবো? লিখতে হবে উভয় দিকে বাস্তব ও অবাস্তব অংশ তুলনা করে পাই। তাহলে উভয় দিকে বাস্তব আর অবাস্তব অংশ যদি আমরা তুলনা করি তাহলে আমরা কি পাই? আচ্ছা, উভয় দিকে বাস্তব আর অবাস্তব অংশ যদি আমরা তুলনা করি তাহলে এদিকে আসে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এসি প্লাস বিডি বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবং আর এদিকে আমি যদি আই এর পার্টটা যদি তুলনা করি, এদিকে আছে আই, এদিকে আছে আই, তাহলে এখানে আই এর সহগ কে? আই এর লগে কে আছে? মাইনাস টু এক্স ওয়াই। আর এদিকে আই এর সাথে কে আছে? এডি মাইনাস বিসি বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখন আমরা কি করতে হবে? এখানে মাইনাসটা উঠাইতে হবে। তাহলে মাইনাসটা উঠাইতে গেলে আমরা কি করব? উভয় দিকে বর্গ করব। এখানে আবার লিখবা বর্গ করে পাই। তাহলে এখানে কি থাকবে? 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর এখানে আমরা এটাকে যেভাবে আছে এভাবে আলাদা আলাদা করে স্কোয়ার দিয়ে লিখে ফেলব। ঠিক আছে, বাস। এবার আমাদের কি করতে হবে? এবার আমাদের দেখতে হবে যে এটার এলএইচএস কি আছে। তাহলে এটার এলএইচএস বা এটার যে বাম পক্ষ যেটা আছে এটা আমাদের কি প্রমাণ করতে বলা হয়েছে? এখানে প্রমাণ করতে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এলএইচএস কি আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে আমরা কি জানি? এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা যে সূত্রটা জানি এটা ছাড়াও আর একটা সূত্র আছে, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখন তোমরা বলবে যে এটা আমরা এটা এই সূত্রটাই কেন আমাদের লাগবে? কারণ দেখো এখানে এ প্লাস বি এখানে প্লাস আছে, কিন্তু আমরা যে এখন যে মানটা বের করেছি, যে এই যে মানটা বের করেছি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের, এটা তো মাইনাস। তো এখন মাইনাসের মানটা কীভাবে আমরা প্লাসের জায়গাতে বসাবো? তো তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য আমাদের এই সূত্রটা আমাদের লাগবে। তার জন্য আমাদের এটাকে আমরা এই সূত্রটা ভাঙবো যাতে এখানে এই মাইনাস বি এর জায়গাতে আমরা এই মানটা বসাইতে পারি। তাহলে দেখো, তাহলে এখানে আমাদের কি হবে? তাহলে আমরা এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি। তাহলে এ প্লাস বি এটা সবটা হচ্ছে এ, এটা সবটা হচ্ছে বি। তাহলে হবে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4a। এ মানে কি এক্স স্কোয়ার, বি মানে ওয়াই স্কোয়ার। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এই সূত্রটা। এখন আমাদের দেখো সবগুলোই আছে আমার কাছে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান আছে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মানটা কী ছিল? মানটা ছিল এসি প্লাস বিডি বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এটার কি হবে? হোল স্কোয়ার। আর 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার এটার মানটাও আসলো আমার কাছে। তাহলে আমরা দেখতে পাইতেছি যে 4x স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এটার মানটা কি আসলো? 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার এটার মানটা আসলো এটা এডি মাইনাস বিসি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এটার জায়গায় আমরা এখন এটা বসাবো। তাহলে এটা হচ্ছে এডি মাইনাস বিসি তার স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হোল স্কোয়ার। এখন আমরা কি করব? দেখো এটাকেও আমরা এইভাবে আলাদা করে দাও, স্কোয়ারটাকে এই স্কোয়ারটাকে আলাদা আলাদা স্কোয়ার দিয়ে দাও। তারপরে এটা যেভাবে আছে এইভাবেই লিখে নাও। হ্যাঁ, এবার কি করব? এবার দেখো দুইটারই নিচের যে হরটা আছে সেম একই রকম। তাহলে আমরা যখন আমরা লসাগু করব তাহলে তো এই দুইটা যেহেতু একই রকম আমরা একটাই লিখব। আর এদিকে কি আছে? এসি প্লাস বিডি হোল স্কোয়ার প্লাস এডি মাইনাস বিসি হোল স্কোয়ার। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষাতে আসবে বা আসার খুবই সম্ভাবনা 4 নম্বরের জন্য বা 5 নম্বরের জন্য। তাহলে এটা কি হবে? উপরে যে এসি প্লাস বিডি আছে
এটারে আমাদের করতে হবে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কোনটা করতে হবে? এখন যেটা করেছি এটা না, কিন্তু যেটা তোমরা সবাই জানো, যেটা একদম সবাই জানে ওইটাই। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এটাও করতে হবে এ মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন কি করব? এখন সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হোল স্কোয়ার, আর এখানে দেখো এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এখানে আসছে 2abcd প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস এটাকেও আমরা সাজিয়ে লিখলে 2abcd আসে, আর এখানে আসবে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার। এখন দেখো 2abcd মাইনাসের প্লাসের কাটাকাটি গেল। এখন আমরা একটু সাজাতে হবে যাতে এ স্কোয়ার সি স্কোয়ার এমন পার্ট যাতে উপর আরেকটা আসে। তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার এখানে আসে। এবার আমরা যদি এখানে এটা একসাথে নিয়ে লিখি এটার সাথে, তাহলে এ স্কোয়ার ডি স্কোয়ার, আর বাকি কে আছে এটা আর এটা, তাহলে আমরা ওইটাকে আগে লিখে ফেলি। তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। তাহলে আমাদের এখান থেকে বি স্কোয়ার কমন নেওয়া যাবে, আর এখান থেকে এ স্কোয়ার কমন নেওয়া যাবে। তাইলে এখানে যদি আমি এ স্কোয়ার কমন নেই, কী থাকবে? সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখানে যদি আমি বি স্কোয়ার কমন নেই, থাকবে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে আমাদের নিচে তো আছেই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এখানে কি থাকতেছে? এখানে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এই দুইটাতে কি কমন যাবে? সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, থাকবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হোল স্কোয়ার। এখন দেখো এখানে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কয়টা আছে? একটাই আছে, আর এখানে দুইটা আছে। তার মানে এটা দিয়ে আমি একটাকে, এটার থেকে একটা কেটে দিলাম, থাকবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আর এদিকে কি আসলো? এদিকে আমাদের এটাই তো আসলো RHS প্রুভড। তাহলে এটা গেল আমাদের 4 নম্বরটা।